আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায় টাইপ 4 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি দেখো, পরিবেশগত দুর্যোগ। তো আমাদের পরিবেশগত দুর্যোগ থেকে কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। তো দেখো 31 নম্বর, যে স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনের প্রধান ভিত্তি হলো কি? কি যে স্থিতিশীল উন্নয়ন এবং স্বাস্থ্যকর জীবনের প্রধান ভিত্তি হলো কি? এক নম্বর বলতেছে যে গাছপালা লাগিয়ে বনায়ন সৃষ্টি করা, 2 নম্বর অধিক শিল্প কারখানা গড়ে তোলা, নাকি 3 ব্যাপক ফলনের জন্য রাসায়নিক সারের ব্যবহার করা। তো আমরা বুঝতে পারতেছি দেখো যে এখানে স্থিতিশীল উন্নয়ন এবং স্বাস্থ্যকর জীবনের জন্য এখানে দেখো যে অধিক শিল্প কারখানা গড়ে তোলা, এটা কি আমাদের যে উন্নয়ন এবং যে স্বাস্থ্যকর জীবনের জন্য প্রধান ভিত্তি? অবশ্যই না। অধিক শিল্প কারখানা যখন উন্নয়ন করবে দেখবো যে বেশি পরিমাণে আমার খেতে কালো ধোঁয়া মানে কি আমাদের যে বায়ুটা দূষণ হচ্ছে। এবং ব্যাপক ফলনের জন্য রাসায়নিক সার, দেখো রাসায়নিক সার ব্যবহার করাতে আমাদের কি শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার মানে কি যে একমাত্র এখানে গাছপালা লাগিয়ে বনায়ন সৃষ্টি করতে হবে। এরপরে আমাদের 32 নম্বর, যে একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? দেখো মোট আয়তনের আমাদের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কত ভাগ? 25 ভাগ। সেই তুলনায় আমাদের বাংলাদেশের আছে মাত্র কত ভাগ? বাংলাদেশে মাত্র আছে 17 ভাগ। এরপরে আমাদের 33 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, 33 এবং 34-এর জন্য আমাদের একটা উদ্দীপক আছে। কি আছে? একটা উদ্দীপক আছে। আচ্ছা, আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলতেছে যে জনাব ক ইটের ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয়। কি দেখো যে জনাব ক এর ইটের ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয়। উক্ত ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনকে কি করতেছে? ব্যাহত করতেছে। বলতেছে উদ্দীপকে কোন নাগরিক সমস্যার দিকে ইঙ্গিত করা হয়েছে? আচ্ছা, খাদ্য নিরাপত্তাহীনতা না, জনসংখ্যা সমস্যা না, সামাজিক ভারসাম্যহীনতা না, পরিবেশগত দুর্যোগ। এখানে কি মূলত পরিবেশগত দুর্যোগের কথা বলা হচ্ছে। কোন দিকটা ইঙ্গিত করছে নাগরিকের? যে পরিবেশগত দুর্যোগ। এখন আমাদের 34 নম্বর কোশ্চেনটা, উক্ত সমস্যা সমাধানে নাগরিকের কি কি করণীয়? দেখো 1 সচেতনতা বৃদ্ধি করা, 2 নম্বর বৃক্ষরোপণ করা, 3 নম্বর কি খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। আচ্ছা, এখানে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা তো প্রয়োজন না, এখানে তো আমাদের কোনো খাদ্য নিরাপত্তা নিয়ে তো কোনো কথা বলে না, তাই না? তাহলে কি এটা হচ্ছে বাদ। তার মানে আমাদের 1 ও 2। এরপর আমাদের দেখো যে 35 এবং 36 নম্বরের জন্য একটা উদ্দীপক আছে। তো আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলতেছে যে সুমি তার দাদার সাথে বিকেলে বুড়িগঙ্গা নদীর তীরে বেড়াতে গেল। সেখানকার চারপাশে ময়লা আবর্জনা ও কলকারখানার নোংরা পানি সে নদীতে দেখতে পায়। কি সে নদীতে দেখতে পায়। 35 নম্বর, যে উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে? তো আমরা বুঝতে পারতেছি এখানে যে পরিবেশগত দুর্যোগ। কি এখানে পরিবেশগত দুর্যোগটা আমাদের ফুটে উঠেছে। এখন বলতেছে যে উক্ত সমস্যা সমাধানে নাগরিকের কি করণীয়? আচ্ছা, সেম ভাবে দেখো যে উপরের মতন সচেতনতা বৃদ্ধি করতে হবে, 2 নম্বর হচ্ছে কি বৃক্ষরোপণ করতে হবে, 3 নম্বর খাদ্য উৎপাদন করতে হবে। এখানে আমাদের জরুরি না, তার মানে কি 3 ক্রস, তার মানে কি 1, তার মানে কি 1 ও 2। তো এরই মাধ্যমে আমরা দেখো এই যে এই টাইপের সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।